আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে মঙ্গলবারই বোধ হয়, বুঝছো? এখন বেলা 1:30 বাজে। সকালবেলা না এগ টোস্ট করছিলাম আর দুধ চা করছিলাম, কিন্তু এগ টোস্টটা বিশ্বাস করো 1 কি 2 বাইট দিয়েছি, তারপর খেতে পারিনি, কিন্তু চাটা খুব আরাম করে খাইছি। চা খাওয়ার পরই না তারপরে আমার ছোট ভাগ্নি তৃষা, ওর সাথে কথা বলতেছিলাম। ওর সাথে কম কথাই হয়, কিন্তু যখন হয় অনেক ম্যারাথন কথা হয়, অনেকক্ষণ গল্প করা হয় আর কি, যেহেতু ও খুব বিজি থাকে আর টাইমিং এরও ব্যাপার থাকে আর কি। তো যাই হোক, এই হচ্ছে কথা। ওর সাথে কথা বলতে বলতে না, ওর সাথে কথা বললে না তখন আর ওই মাথায় চাপ রাখি না যে কি করব না করব, রান্না বান্না এইসব আর কি। আর এমনিও চাপ ছিল না, রাতে একটু তেহারি করা ছিল, মাসুদ আহমেদ বলেই দিয়েছিলেন যে উনি ওই তেহারিটা খাবেন আজকে। আর সিমরন রাতে খাইছে, এখন সিমরনেরও হবে, উনারও হবে। সিমরন গেছে বাইরে, সিমরনেরও প্রচন্ড ঠান্ডা আর অরণ্যেরও তাই। তবে অরণ্যের মুখে একদম টেস্ট নাই এই কয়দিন, জানো? এই লাল শাক ভাজি দিয়ে শুধু অল্প নামে মাত্র ভাত খাইছে, কোনো স্মেলও পাচ্ছে না, জ্বর টর নাই। তো এখন ঠান্ডাটা একটু কমছে, কিন্তু টেস্ট এখনো আসে নাই। তো করলা ভাজিটা ওর পছন্দ, তো এই জন্য ভাবছি কি আজকে একটু করলা ভাজি করবো। তো তৃষার সাথে কথা বলার পর না করলা ভাজিটা কেটে কুটে রেডি করে রাখছি, আর তেহারিটাও গরম করতেছি, আর যা করব সেটা করবো আর কি। ভাবলাম তোমাদের সাথে আজকের আড্ডাটা শুরু করে দেই। প্রচন্ড গরম, কিন্তু ছাদে যাব ভাবছিলাম, প্রচন্ড গরম, বুঝছো? গরমে না একেবারে অসহ্য লাগতেছে। দেখো ফ্যানটা বন্ধ করছি কথা বলার জন্য, ঘামে টুস। আর এখানে আমার লোম ফোড়ার মধ্যে একটা লেপ দিয়ে রাখছি, বুঝছো? ব্যথাটা নাই, পেকে গেছে, একটু টিপ দিলেই না বের হবে, কিন্তু দিতে ইচ্ছা করতেছে না, নিজেই ফাটুক, বুঝছো? দেখো গরমে কি করে ঘামতে ঘামতে অস্থির হয়ে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে এখন সাথে নিয়েই রান্নাঘরে চলে যাই, বুঝছো? রান্নাঘরে কি কি করব তেমন কিছু করব না। তো এই যে আজকে রান্নাঘরের কাহিনী হচ্ছে, তেহারিটা গরম হয়ে গেছে, দেখছো? এই যে তেহারি এদিকে, আর এখানে হচ্ছে যে করলা ভাজি আলু দিয়ে সব ধুয়ে টুয়ে রেডি করে রাখছি। এখানে যে চিকেনকে না সব মশলা দিয়ে, কাবাব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। ডালও হয়ে গেছে, শুধু বাগার দিব, আর করলা ভাজির জন্য এগুলো রেডি করে রাখছি, ব্যাস, বুঝছো? আর একটু ভাত রান্না করব। এখানে দেখো চাল ধোয়া পানি, আর হচ্ছে পেঁয়াজ কাটছি না, ওই পেঁয়াজের পানি, এগুলো গাছের জন্য। তো এখানে কাজটা শেষ করে একটু ইয়ে করবো, ওই রুমের না, সরি, এই ব্যালকনির গাছগুলোকে না একটু দেখি কি করা যায়, একটু ঝাড়পোছ করবো, বুঝছো? এই হলো কাহিনী। কিরকম ঘামতেছি বলো? কথা বলবো না ক্যামেরা ধরবো না ঘামবো? এখানে তেহারিটা না ভালো রকম করে গরম হয়ে গেছে, বুঝছো? এটা এখন থাক, আর এদিকে আমি করলা ভাজিটা করে ফেলি। আর কি করবো জানো? আর হচ্ছে এই লোহার কড়াইয়ে না ওই মাংসটা ম্যারিনেট করে রাখছি না, ওইটা ভাজবো। আর ডালও হয়ে গেছে, ডাল শুধু বাগার দিলেই না আজকে আমার কাজকর্ম কমপ্লিট। যে গরম, রান্না করে কাজ করা যায় বলো তো? কাজই তো করা যায় না। তো এইগুলাকে না, এই যে দেখো আমি ওই একটু জুসি করে ভাজি তো ফার্স্টে হচ্ছে এইভাবে করে না ঢাকনা দিয়ে দিব, তাহলে এখান থেকে এই যে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলে এখান থেকে প্রথমে যে ইয়েটা বের হবে না, ময়েশ্চারটা ওটা বের হবে, তারপরে মোটামুটি বয়েলও হয়ে যাবে এর মধ্যে। তারপরে করবো কি, ঢাকনা খুলে তারপরে ভাজবো। আর এখানে করলা ভাজিটার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল দিলাম, দিয়ে না এটা একসাথে ইয়েগুলো দিয়ে দিব, করলাগুলা। এখন আর লবণ দিব না, লবণ দিব হচ্ছে একদম পরে। ডালটা হয়ে গেছে, ডালটা খালি বাগার দিয়ে দিব, ব্যাস। ভাত রান্নলেও হবে, না রান্নলেও হবে, এরকম আর কি।
আমার যদি খেতে ইচ্ছা করে তাহলে অল্প একটু ভাত রান্না করবো, ভাত আছে কিন্তু। আর যদি না ইচ্ছা করে তাহলে ওটাতে হয়ে যাবে। অরণ্যের সিংহনের ভাতের রান্না তো যে তেহারি খাবে, আর সিংহন যদি তেহারি খায় খাবে, আর না হলে যদি ভাত খায় খাবে। এই হচ্ছে কাহিনি। লবণটা পরে দিব, একটু হয়ে উঠলে তারপর লবণ দিলে না ওই কাটা কাটা হয় না, বেশ একটা হয়, একটু ঝরঝরে থাকে। মোলা ভাজিটাও হয়ে গেছে প্রায়। আর এখানে চিকেনটাকে আর ঢাকা দিব না, এই দেখো উল্টা পাল্টা এখন শুধু ভাজবো। আর এই যে লোহার কড়াইয়ে না একটু ভাজাভাজি যে কি দারুণ হয়, কোথায় ননস্টিক, কোথায় মার্বেল কোটিং, কোথায় কি, কোথায় হানি কম কড়াই। তো এখানে এখন হচ্ছে যে চিকেনটা হবে, করলাটা হবে, ওখানে চাল কুমড়া দিয়ে না মাছ। ওরে বাবা, মাছের মাথা আর এই যে লেজ, কাতল মাছের, ওই কাতলা কাতল যাই হোক। আর এখানে হচ্ছে ভুতুর চাপিলা মাছ, এসাপের চিকেন। এগুলো হয়ে গেলে ওটা বসাই দিব, তাহলেই হয়ে যাবে। আকাশটা মেঘলা হয়ে গেছে, বৃষ্টি হবে কিনা কে জানে। রান্না বান্না শেষ তো আমি এদিকে চলে আসছি। এই যে দেখো এই কোনা টোনাগুলাকে সরায়ে না একটু পরিষ্কার করি, এই যে ঝাড়পোছ করে এই ফাঁকে একটু রুমটাকে একদম। আজকে বারান্দাটা গোছাবো বললাম না, কিন্তু আকাশের যে অবস্থা, যেই মেঘ করছে কি বৃষ্টি হবে, তো এই জন্য আর বারান্দার দিকে গেলাম না। আসলাম হচ্ছে যে এই রুমটাতে, আমার রুমটাতে আর কি। তো এগুলো সরায়ে না একটু সুন্দর করে সব কিছু মুছে নিলাম, মানে ঝাড়ু দিয়ে নিলাম, মুছে নিলাম। তারপরে এই যে উপরে যে রান্নাটা বিছাইছি না, এটাকে ভালো করে ঝাড়লাম। এই যে চুরির যে ইয়েটা আছে, চুরির আলনাটা যে, এটাকে মুছে টুছে চুরিগুলোকে আবার বের করলাম। মানে এগুলো আর কি এই রুমটারই আর কি কোনা টোনাগুলো একটু পরিষ্কার করবো, এটাই মনে করছি। তো অলরেডি সব পরিষ্কার করা হয়ে গেছে, এখন মানে শুধু সেট করব আর কি। আর এই ছবিটা দেখো, এটা সুতোপা দিচ্ছিল আমাদের ম্যারেজ ডেতে। সুন্দর না ছবিটা? সুতোপা সহই কি গেলাম? হ্যাঁ হ্যাঁ, ঠিকানাতে গেছিলাম ওই যে শীতের সময় আর কি, ফুলের ইয়ে দেখার জন্য। তো যাই হোক, আর এখানে একটা বক্স, আর এই টুকিটাকি এখানে একটা বক্সে না থাকে হচ্ছে ওই যে হাতে এটা সেটা শিলাতে হয় না অনেক সময় টুকটাক, সেই আর কি ছোট 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 কাঁচি, তারপরে হচ্ছে সুই সুতা এসব আর কি। তো এই সাইডটা করে এখন হচ্ছে বিছানাটা তো ঝাড়াই আছে, এখন এই পাশে টেবিলটা, বেড সাইড টেবিলটা না, সেটাও সরাইছিলাম। তো এই যে দেখো বেড সাইড টেবিলটাও সরাইছিলাম। এই টেবিলটা না খুব ভারী। আমার মনে হয় কি এই টেবিলটাকে চেঞ্জ করে ফেলতে, বুঝছো? দেখি সময় সুযোগ মতো চেঞ্জ করে ফেলবো। কিন্তু এগুলো তো সব ঘরে বানানো, তো নিজের মানে ঘরে আর কি করে বানানো, এই জন্য না যেভাবে যত সুন্দর যত মজবুত না, এখন আমি রেডিমেড কিনতে গেলে না ওগুলো হচ্ছে এক দুইটা মানে নাড়ানাড়ি করলে দেখবা যে খুলে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এগুলোকে আমি যেভাবে কান ধরে টানাটানি করি না, খোলার মানে কিছুই হয় না, খুবই মজবুত। ঘরে অর্ডার দিয়ে বানানো জিনিস তো মজবুত হবেই। তো চলো একটু এখানে বাচ্চারা মিলে লাঞ্চ শুরু হয়ে গেছে। কি মানে প্রকাণ্ড বলতে চাচ্ছি না, না কি যে বৃষ্টি, প্রচণ্ড, প্রকাণ্ড তো না, প্রচণ্ড বৃষ্টি। তো যাব হচ্ছে গোসল করতে, না ভাবলাম কি একটু বৃষ্টি দেখি।
মানে এত এরকম প্রচণ্ড বৃষ্টি না অনেক দিন পরে এখনকার আর কি, এরপরে যে কি তুমুল বৃষ্টি হয়েছে, যা আমার মনে হয় কি, আমি মনে হয় এই প্রথম এরকম মানে ভয়ানক আর কি বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকানো, মানে এমন জোরে বাজ পড়ছে সে কি বলবো। আমি না এই যে মানে নিজের চোখে দেখা, আমার মনে হচ্ছিল কি আমি মানে একেবারে সেন্সলেস হয়ে যাব, বুঝছো। তো যাই হোক বৃষ্টিটা, তবে এই মুহূর্তে বৃষ্টিটা উপভোগ করতেছিলাম। এর কিছুক্ষণ পরেই না সেই বাবা আত্মা কাঁপানো একটা বাজ পড়ছে, সেটার কথা তো আর নাই বা বললাম। প্রচন্ড বৃষ্টি, আজকে বৃষ্টির থেকেও বেশি হচ্ছে, এমন বিদ্যুৎ চমকাচ্ছে, ওরে বাবা। অরণ্য শুয়েছিল, ঘুমাইছিল, হঠাৎ করে উঠে বলে কি হলো মানে সেই কি মানে ইয়ে না, মনে হচ্ছিল কি সমস্ত ধ্বংস হয়ে যাবে এত জোরে। বাবারে বাবা, তো আমরা আজকে হলরুমে বসবো, চলো দেখি কি অবস্থা, কেমন হলরুম পর্যন্ত যাই। তিনজন যাবাই, দৌড় দিয়ে যাওয়া যাবে। তো আমি সাফল্যের সাথে দৌড়াদৌড়ি করে চলে আসছি হলরুমে। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। হলরুম খালি, তো অনেকদিন পরে ঢুকলাম। একটু আগে কিন্তু একদম কমে গেছিল, বুঝছো, এখন আবার প্রচন্ড। এখানে বসে আর কি আমরা ভয়ে মরে যাচ্ছি, দেখো। আর এখানে ফুটবল খেলতেছে, দেখছো। ওরে বাবা রে বাবা, ওই মাঠে ফিশ কাটলেট, বাবারে বাবা। ওই যে আজকে না কোথায় যেন দেখলাম মানে তুমুল বৃষ্টি হবে বলছে, অসুরের মতো বৃষ্টি হবে। আমি তখন ঘটনা বুঝি নাই যে অসুরের মতো বৃষ্টি কি জিনিস, এখন বুঝলাম যে সত্যি সত্যি অসুরের মতো বৃষ্টিও হয়। বাবা, মনে হয় জীবনে প্রথম আমি এই অভিজ্ঞতার সম্মুখীন। কি প্রচন্ড, ও বাবা, বৃষ্টি ভয় লাগে, সাংঘাতিক বিদ্যুৎ চমকাচ্ছে। ওরে বাবা রে বাবা, চলো আমরা ফিশ কাটলেট আর চা খাই। ছাতা পার্টি আসছে। ভুললে তো হবে না, যোগাযোগ করতে হবে না। আমার বাবায় অনেক ফোন দিচ্ছে, আমি একটা ফোন হয়ে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রামের গরু দুধ আমাদের ঘরে বোঝাই যায়। হ্যাঁ, বৃষ্টি আছে না এখনো, এই যে দেখো তো।
মোহাম্মদকে দুনিয়া। চলো আমরা এখন ওই পাশে না কি নাকি পড়ার আওয়াজ পাইছে, চলেন দেখে আসি। বাবা ভালো বৃষ্টি হয়েছে আজকে, মানে সারা রাত বৃষ্টি। কি করে বিদ্যুৎ চমকাচ্ছে। না না, বিদ্যুৎ চমকানোকে খুব ভয় পাই থাকি, খুব ভয় পাই। মাগরিবের আজান মানে মাগরিবের সময় চলে গেছে। এখন আমি একটু বসছি, এখন না কলিং বেল বাজতেছে। মাস্টার দামান বোধহয় নামাজ পড়ে একটু বাইরে গেছে সম্ভবত। দেখি দরজাটা খুলি তো কে আসলো। চলো একটু দাঁড়াও না, শুধু আজকে সপ্তমী না নাকি অষ্টমী আন্টি? ভালো অষ্টমী, কিন্তু ওই যে টিটু যেটা দিছে হ্যাঁ পড়তাম, কিন্তু বৃষ্টি তো এটা তো কাতান, তো দেখা যাবে যে কাদা টাদা লাগবে, রাস্তায় তো ইয়ে থাকবে, এই জন্য এটা পড়লাম। আমি তো আরো সপ্তমী সপ্তমী বলতেছি। হ্যাঁ, এটা তো এই যে এই কালারের ব্লাউজ টাউজ বানায় কিনে কাপড় কিনে রাখছিলাম। খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর। দাঁড়াও তোমার কটা ছবি তুলে দিই। তার মধ্যে তোমার গয়নাটা আরো সুন্দর, কানেরটা দেখে খুব সুন্দর হচ্ছে। সুতপা এখন ইয়ে শাড়ির, কিন্তু এটার সাথে কিন্তু মনে হচ্ছে কি খুব সুন্দর, এই যে হাতার কম্বিনেশনটা, হ্যাঁ খুব সুন্দর। সুতপা পূজাতে যাচ্ছে, তো আমি একটা কটা ছবি তুলে দিই, দাঁড়াও। যাক, এখন কিন্তু বৃষ্টিটা নাই, বুঝছো, একেবারেই নাই। আমি তো ভাবছি আজকে এই বৃষ্টি বোধহয় থামবেই না। তো সুতপা এখন পুজো ঠাকুর দেখতে বের হয়ে যাবে আর কি। তার আগে আসছিল আমার সাথে 5-10 মিনিট গল্প করে গেল, খোঁজ খবরও করে গেল। কয়েকদিন ধরে না আসলে ওর সাথে দেখা সাক্ষাৎ নাই, তাই চলো যাই। আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো